নিমাই? এই তো কাকা ভালো আছে? তুই জন বেচতে আইছিস? পরে চাল ডাইল নেই কি আরবো, চালটা মেলা কিছু খাতি মাতি চাই, টাকা পয়সা নেই, তাই আসলাম জোন বেচতে। তুই কি মাঠে কাজ করিস? হিন্দু মানুষ কাজ কাম করতে পারবে না, এত মোটা মানুষ। আর না পারলে তো করতে হবে বাবা। হ্যাঁ তাই তো দেখতে সংসার চালাতে নাকি অনেক কষ্ট করা লাগে বাজান। তুমি এই যে এই বয়সে আসলে কাকা কাজ করতি, তাহলে বোঝো অভাবে না হলে কি কেউ আসে? তবু উপর আল্লাহ রাখ। এই যে ছোট ছোট মনিরা আইসে কাজ করতে, আমরা গরিব হয়ে জন্মাইছি, আমাদের জন বেচেই খাতি হবে। তা তো হলো, কিন্তু তুই যে মোটা মানুষের বাজার নাকি মাঠের কাম তুই পারবেন না। আমাদের সবাই ডিজিটাল সেলুন হয়ে গেছে, আগে চুল কাটতাম, এখন তো চুলি বাদ নেই, জন বেচেই খাতি হবে। আমাদের এই খুরকে আর চলে না, মানে মেশিনই সবাই চুল কাটে, বুঝিস কাকা? বসনে বাজান, গরিব হওয়াটা একটা পাপ, আজন্ম পাপ। কোন সময় শুনবানে মরবানে গলায় দড়ি দিয়ে আসতেছে গৃহস্থ দেখা যাক কি একদিন। গৃহস্থ যদি আমাকে টাকাই আনে, ওই লোক লাগবে নাকি? তোরা কয়জন? আমরা চারজন। হ্যাঁ চারজন। বাবু চারজন লোক, আমি কি পারবো? আপনি নেন, চারজনই নেন, সমস্যা কি? নেন আপনার আচ্ছা, যারা যারা ভালো। তোমাকে তো চারজনের তো কি কাজ করতে পারে? আইসে পেটের দায়। কাকা আপনি যে একটা কথা কইলেন, আমার জায়গায় যদি আপনি হইতেন, আপনি জীবনে ওই কথাটা করতে পারতেন না। কি করবো, গরিব মানুষ। তা তুমি তো কাজ করতে পারবে না বাবা। না বাবু, তোমার এই যে শরীর তুমি নিজে উঠতে পারো না বাবা। না পারবানি হ্যাঁ। কথা নিয়ে যান। আচ্ছা দেখ, 3 জন লোক লাগবে। আচ্ছা কাকা কত করে দেবো? সবকিছু দাম তো বাড়তি বাবা, 500 টাকা করে দিয়ে নে। 500 টাকা করে বাজার নেই বাবু। তাহলে খাবো কি? 500 টাকা চাল ডাল যে অবস্থায় দাম বাড়িছে। আর আমার বাড়ি কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কাজ করা লাগবে। আচ্ছা সব চাষি দিতে পারবে না। আচ্ছা ওকে, তাহলে তুমি 300 করে নাও। 300 টাকা বাজার আর 50 টাকা বাড়াই দিয়ে। আচ্ছা 400 করে দিবার ওটো। 400? 400। যাক আলহামদুলিল্লাহ। সালাম 350 টাকা গৃহস্থ, 400 টাকা দেওয়ার কথা। গৃহস্থ মনে হয় মনটা ভালো আছে। যাই কি অবস্থা কোন। ওই কয়জন লাগবে আপনার? তাহলে আমার 3 জন লাগবে। ওই মোটা আমরা কাজ করতে পারবে না, ওরে বাদ দিয়ে 3 জন থাকবে। কি করবো নিমা, আমাকে তো পেটে বাচ্চা সাল আছে, আমাকে তো জাতীয় কাছে মন খারাপ করে তুই না বয়, তোর বিক্রি হবে না। তুই আয় আর কাকা একটু গাড়ি ভুক্ত লোক আছে, কাকা 3 জন আছে। যাই নিমাই যাই। আচ্ছা ঠিক আছে যান। আর কত সময় বসে থাকবো? বসে থাকতে থাকতে পাও হাঁটু মাজা সব ব্যথায় গেল। ওরা চলে গেল, 2 ঘন্টা হয়ে গেল। আজকে আর মনে হয় আমার জন বিক্রি হবে না। নে বাড়ি সার ডাও না খাই থাকবে না, আমারও পেটে ভাত যাবি না। পেটে গামছাটা বাঁধে বাড়ির দিক যায়, বউর মায়ের আজকে খাতি হবে না। পিটি শালা কি বানতে আজকে? এ মনির মা বাড়ি আসে না? কি হয়েছে, কাজে যাওনি আজকে? আমার তো আজকে জন বিক্রি হইলো না, তাই তো কাজে যেতে পারিনি। আমি কাজ না করে নেই, চাল তুই কাজে যাসনি মানে চালটা না খেয়ে রয়েছে। এখন কাজ না হলে আমি কি করতে পারি বলো? বাবু চাল দাও। না রে বাবা, মিষ্টি তো আনি। আমি চাল দাও। পেটে নেই বাদ, খাতি পারতিস না, তোমার মিষ্টি আনি দিবানি। ছেলেটারে মারলাম, চালটা আবার কান্তিছে, ঘরে চাল নেই। 1-1.5 দিন না খা, কি করবো? কোথায় পাবো টাকা? কিনা নেবে জনে? চাল আমার কান্দে গোড়োয় গোড়োয় শোতায় যাচ্ছে। আল্লাহ, ছাগল কার? আশেপাশে কোনো মানুষ নেই, ছাগল নাকি চুরি করবে? এই দাঁড়া, এই নিমা তো ছাগল নাই রে। ছাগল এই নিমা ছাগল ছিল, ধর 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 ধর।
হ্যাঁ মাতুব্বার সাহেব, হ্যাঁ চলে আসেন এই যে প্রায় চোর ধরা খাইছে। আর মারবো না। আচ্ছা ঠিক আছে, ধরে রাখ, মারিস না, আমি আসতেছি, এসে দেখতেছি। তোর ধরে রাখ। কিরে নিমাই, ছাগল চুল্লি করলি কে? মাতুব্বর সাহেব কি বলবো বলেন, অভাবের তাড়নায় করে ফেলেছি মাতুব্বর সাহেব, আমার আসলে দোষ না। ঠিক আছে, তোরা মারিস নে, মারিস নে, আমি দেখতেছি। সকাল সন্ধ্যার সময় এর একটা বিচার, সুষ্ঠু বিচার করবেন, তোরা মারিস নে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোরা মারিস নে, সাইড দে, সাইড দে। আচ্ছা আপনার কথা শুনে ছেড়ে দিলাম। আচ্ছা তুই সাইড দে, গরিব মানুষ বেচারা, আর মারিস নে। সন্ধ্যা তোরা সবাই আসিস, আমি আর সুষ্ঠু বিচার করে দিবা না। বতিয়ার সাহেব, চেয়ারম্যান তো আইলো না, বিচার কার্য তো আর করা যাচ্ছে না। মাতুব্বর সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরে চেয়ারম্যান স্যার, আসেন 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 আসেন। আরে নিমাই, তুমি না কি কাজ করতে পারলে তুমি? আচ্ছা যাই, আমি একটা মীমাংসা করে দিছি। নিমাই, গোপনে কিছু দিবা নাকি নাকি শালি শিখাইতে হবে? তোমার বিচার সুস্থভাবে মীমাংসা করো। বসেন চেয়ারম্যান স্যার, বসেন। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ বস। কাকা ভালো আছেন? মুখেও তো দিতে হবে, তোমরা কি শিখছো? শিক্ষিত হওনি তোমরা? কোন ক্লাসে পড়ো তুমি? বসেন বসেন চেয়ারম্যান, বসেন। হ্যাঁ ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। আমার তো শুরু করো। নিমাই, বিচার কি আমি করো চেয়ারম্যান সাহেব? বিচার তো এনে তো বিচার কইরা বলে মারিস একবার শুনলাম। ছাগল চুরি করেছে, এই জন্য মারিছে। আরে সেমলাটা সই পানি রে। মারিস কিটা কিটা? আমরা দুজন মারি। সাথে একজন ছিল আচ্ছা যাক, যা হয়ে গেছে হয়ে গেছে, ওরা দরকার নেই। নিমাই গরিব মানুষ, ভুল করে একটু চুরি করেছে ছাগল, বেচারা আসলে নিরীহ, এবং এর আগেও চুরি করিনি, পেটে দায় করেছে। মতিয়া সাহেব, বিচার কি আপনি করবেন না আমি করবো? তুমি করো। আমি করবো, আপনি যেহেতু এলাকার মাতুব্বর, আমার এলাকারই সন্তান। হ্যাঁ তাহলে আপনি করে দেন। মাতুব্বর সাহেব, ওরা জুতোর মারা দেন, ও যে কাজ করছে। আরে এখানে মাতুব্বর রয়েছে, মাতুব্বরের উপরে কথা কইছি তো এত বড় সাহস দিতে কিটা? চেয়ারম্যান রয়েছে একজন, মাতুব্বর দুইজন রয়েছে, এত বড় সাহস দিতে কিটা? চুপ করে বসে থাক। ভুল আমার বলে বিয়ে আদো, বিয়া তো মানে একবার ধরে তোরা বিচার কর, আমরা চলে যাই। ভারী খারাপ হইছো। এই বড় লোক, গরিব গরিব একটা মানুষ, বড় তুকার বড় না, মারিছি ধরে একে মাতুব্বরে ফোন দিতি। যাক যাক, চেয়ারম্যান সাহেব বসে, রাখারাখি দরকার নেই, তোমরা থামো, আমি বিচারটা করে দিচ্ছি, তোমরা থামো। তোমাকে এই জীবত ফলাই তো বেশি মাতুব্বর দেখছি, আমি চলে যাই তাহলে তোমরাই না না না, থাক। তোর ধরে কি মেলায় বিপদে পড়লাম নাই, তাহলে মাতুব্বর সাহেব আপনারাই বিচার করেন। আচ্ছা মতিয়া সাহেব আর চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলেন। নিমাই মোটা মানুষ, সে কাজকর্ম করতে পারে না, পেটে দেয় চুরি করেছে, বরং আমরা একটা ব্যবস্থা করলে কেমন হয়? কেমন হয় মতিয়া সাহেব? আপনি এলাকার মাতুব্বর, তোমার যে মনে করে সেটি করে দাও। ও একটা ইনকামের আমরা সোর্স বাড়ি করে দিই, আমরা তো কম বেশি টাকা পয়সা আছে, আমরা ওর একটা ইনকামের সোর্স বাড়ি করে দিই। বেকার নাকি? বেকার না, কেউ কাজে নাই নাকি? আমার কাছে তো একদিন জাতি পাইতো। গেলিয়া কি দেবেন, হয়তো 2 কেজি কম মতো তো পেট চলবে, একটা ইনকামের সোর্সের ব্যবস্থা করি। একটা কাজের ব্যবস্থা করে দিই তাহলে। অটোরা অত টাকা তো নেই, আপনি একটু টাকা পয়সার মালিক আছে, চেয়ারম্যানের কিছু আছে, আমারও কোনো টাকা পয়সা আছে, ও ধরে বড় একটা ভ্যান কিনে দিক, ভ্যান চালাই মেলায় খাস। এটা সঠিক। কি কও মতি সাহেব? চেয়ারম্যান কি কও? হ্যাঁ ভালো বুদ্ধি তো। তোমরা ছোট ভাইরা কি কও? দেই দেন ওরে। হ্যাঁ ঠিক আছে দেন। আচ্ছা চেয়ারম্যান, আপনি দেবেন ছিল 15,000 টাকা, আর আপনি দেবেন 15,000 টাকা। কি ভ্যান কি নতুন দেবেন না সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড দিই আমার তার, আর আমি 15,000 টাকা দিয়ে 45,000 টাকা দিয়ে একটা ভ্যান কিনে দিই। বলি মাই, তুমি কি ভ্যান চালাতে পারবা না? পারবা না, মাতুব্বর সাহেব পারবা না। এখানে একটা কথা আছে মাতুব্বর সাহেব, আপনার এলাকার যেহেতু ছেলে, ও যদি ভবিষ্যতে আবার এই কাজ করে। না না না, মিনিমাইয়ের কাজ করো না, কর্ম করলে ভাতের অভাব নেই। তুমি ভ্যান চালা খেয়ে কোনো বিপদ আপদ হলে চেয়ারম্যান আছে, এই যে বয়োজ্যেষ্ঠ বড় ভাই আছে, বিপদ আপদে বললি তার কাছে কিছু চাইবে, আমরা তোমার দেবো। ভ্যান তুমি ভ্যান চালা খেয়েও সালমানে সুখী শান্তিতে থাকতে পারবা। চুরি করা ভালো না, কর্মই মানুষের ধর্ম।
তুমি কর্ম করবা, চারটে ভাত খাবা, চুরি করতে যাবা কিসের জন্য? আর তোমার যে শরীরে কর্ম করতে পারবা না, ভ্যান তুমি চালাতে পারবা না। ঠিক আছে, এটা ইয়ে আছে তো। ঠিক আছে। আচ্ছা, এর জন্য তুমি এই ক্ষমা চাও, তুমি চেয়ারম্যানের কাছে আর এই মাতুব্বরের কাছে ক্ষমা চাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও বৌসাল যাও, আমরা কালকে তোমার একটা ভ্যানের ব্যবস্থা করবো। তোমার এলাকার মাতুব্বরে বেশি করো। আরে আচ্ছা আচ্ছা, তুমি যাও। আরে পোলা পয়েন্ট বলে মারিছে, সেনামেরটা কিছু করে দেন। আর তোমরা কাছে ক্ষমা চাও, চুরি করেছো পেটের দেয়। ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিমা যাও, বাড়ি যাও, নিমা যাও, চলে যাও। যাও। আর ভবিষ্যতে কেউ যেন এই কথা খেপা না, ঠিক আছে? যাও। অপমান আর কেউ করো না।